আমি একটা কিছু কথা বলি। আমি ভিডিওটা রাজমিস্ত্রি এবং তার ভাই আর মাল্টিপ্লাগরে নিয়ে বানাবো। তো আমার যারা প্রিয় ভিউয়ার্স আছেন, যারা এই মিস্ত্রিকে নিয়ে কথা বলাটা আপনারা টোটালি পছন্দ করেন না, যে আপু একটা সিটারে নিয়ে আপনি কথা বলেন কেন, আমরা পছন্দ করি না এই বাটফারে নিয়ে কথা বলা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার এখন বলাটা আমি প্রয়োজন মনে করতেছি। আমি যা দেখতেছি সেটা নিয়ে কথা বলবো। মাল্টিপ্লাগ সে মামলা দিচ্ছে কাবিননামার, তাকে কাবিননামা দিয়ে দেওয়ার জন্য। কাবিননামা দেওয়া হয় নাই তাকে। যাই হোক, এখন এই যে একটা লোক রাজমিস্ত্রির ভাই, এইটার সম্বন্ধে আপনাদের কতটা ধারণা আছে? মাল্টিপ্লাগকে তোরা বিয়ে করাইয়া তোদের কি বেশ ক্ষতি হয়ে গেছিল? আমি আবারও বলি, আমি বলছি না এই মাল্টিপ্লাগ ভালো, এই শারমিন ভালো, ভালো কোনো মেয়ে বা ভালো কোনো পরিবারের কেউ। এরা যে মানে জন্মগতভাবে স্বভাব যে বিষয় তারা পাবলিক প্লেসে উপস্থাপন করছে, তারা যে ভালো না। তাদের জামা মেয়ে বড় বোনের জামাই যে বললো তারা ল্যাংটা পরিবার, ভালো করে সবাই বলছে, আপনারাও জানেন এবং এই বাটফার রাজমিস্ত্রি এবং তার পরিবার সবাই জানে। আমি বলছি না শারমিন ভালো, অনেকে হয়তো বলতে পারেন যে আপনি শারমিনরে ভালো বলতেছেন। আমি আমার কোনো ভিডিও শারমিনকে ভালো বলার গ্যারান্টি নিই নাই। এখন সময় সাময়িক যে বিষয় সামনে খোলা চোখে দেখা যাইতেছে, আমি সেটা নিয়ে জাস্ট কথা বলতেছি। তো আমি রিকোয়েস্ট করব, এই ভিডিওটা আমার যে আপুদের, আমার প্রিয় কিছু ভিউয়ার্স আছে যারা যারা কিনা পছন্দ করেন না, যারা কিনা এই রাজমিস্ত্রিকে নিয়ে পছন্দ করেন না, আপনারা মানে একদম নিকৃষ্ট এই লোকটাকে একদম লোয়ার ক্লাসের মানুষ হিসাবে গণ্য করেন। এজন্য আপনারা আমাকে না করেন যে বাটফাট্টারে নিয়ে যেন কথা না বলি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখন কথা বলাটা প্রয়োজন হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি আরও মরিয়মকে নিয়ে কিছু কথা বলবো, যেটা সাবিনা। আমি যেহেতু কন্টেন্ট মেক করতেছি, যেটা চোখের সামনে দেখতেছি, আমি অবশ্যই সেটা নিয়ে কথা বলবো, যেটা আমার চোখে লাগতেছে। নানির বিষয়েও কিছু কথা হয়তো থাকবে আমার ভিডিওতে। তো রাজমিস্ত্রির ভাইয়ের কথা বলি আমি আগে। এই বাটফাটটা মাল্টিপ্লাগ যদি তোদের নামে মামলা করে থাকে, মাল্টিপ্লাগদের যদি কাবিন ব্যবসা করে খাওয়াটা যদি তাদের পরিচয় এবং তাদের মানে এটা তাদের একটা পেশা, যে কাবিন ব্যবসা করে খায়, কাবিন ব্যবসা করে খাওয়াটা তাদের যদি একটা পেশা হয়ে থাকে, আচ্ছা আপনি ধর্মীয় দিক দিয়ে চিন্তা করেন, আইনি দিক দিয়ে চিন্তা করেন, কাবিননামা তো একটা মেয়ের হক। মাল্টিপ্লাগরা অনেক খারাপ একটা মেয়ে, তোরা তো ভালো, তোরা তো ভালো। তুই বাটফারের কাছে আমার একটা প্রশ্ন, তোর ভাইয়ের এতগুলো হাঙ্গা কী কারণে? তোর ভাই 3 মাস না বাড়িতে হাঙ্গা করার জন্য শেরওয়ানি পাঞ্জাবি পরে চোখে কী জানি বলে এটা, লেন্স লাগাইয়া হাঙ্গা করার জন্য উতলা বেরস হয়ে গেছে। তাইলে তোর ভাই যদি এই কাজ করতে পারে, মাল্টিপ্লাগ বিদায় না হইতে তোর ভাই হাঙ্গা করার জন্য পাগল হয়ে গেছে 3 মাস না বাড়িতে 3 মাসের আগেই এই বাটফার বিয়ে করছে, ওইটা লুকায় রাখছে। আপনাদের ওই যে মেহেদির একটা ভিডিও আছে, আপনারা দেখবেন। এই ভিডিওটা কিন্তু সে বিয়ের যেই তারিখে আমাদের সামনে উপস্থাপন করছে, তার আগেই কিন্তু তার বিয়ের মেহেদির ভিডিওটা সে পাবলিশ করছে। তো সেইখানে তোর ভাই হাঙ্গা করতে পারে শেরওয়ানি পাঞ্জাবি পরি, তাহলে এই বেডির যে বিয়ে করছে, এই বেডির কাবিননামা পরিশোধ কেন করলো না তোর ভাই? তোর ভাই তো এই মেয়েটারে ভোগ করছে, একই বাসার ভিতরে তারা ছিল তোর কথা মতো। মেয়েটাকে তো গয়না দিয়ে হোক, একজন ওয়াইফকে গায়ে হাত দিয়ে ধরার আগেই তো কাবিননামা উসুল করে দিতে হয়, কাবিনের টাকাটা উসুল করে দিতে হয়। এবং কাউকে ডিভোর্স হওয়ার পরে 3 মাস 13 দিনের, সম্ভবত আমার যারা জানেন তারা বলবেন, তাদের এইগুলা পরিশোধ করে দিয়ে দিতে হয় একটা মেয়েকে। তোদের কাছে কেন বলতে হবে আয়শা যে কাবিননামার টাকা ব্যবসা করে তারা খায়? হ্যাঁ, তারা কাবিননামা ব্যবসা করে খায়, তাদের অনেকগুলো বিয়ে। তুই কোন মুখে এখানে কথা বলতে আসস? তোর ভাইয়ের কয়টা বিয়ে? তোর ভাইয়ের বিয়ে হাঙ্গা প্রকাশ্যে 4টা বিয়ে আমরা দেখতেছি, তোর ভাই নিজের মুখে বলছে প্রকাশ্যে 4টা বিয়ে। তোর ফুফাতো বোন আমার কমেন্ট করে দিয়ে গেছে, এটা তোর এই যে মহিলাকে ধরে এনে এটারে নিয়ে অন্য ছাড়া টিকটক ভিডিও বানায়, ওই মহিলা তার 6 নাম্বার বউ। তোর ফুফাতো বোন কমেন্ট করে গেছে এখানে আইসা,
ইভেন রাজমিস্ত্রির আগের যে বউগুলা ছিল, আমি যখন আপনাদেরকে বলছিলাম মাল্টিপ্লাগের চ্যানেল থেকে ঘোষণা হওয়ার আগে, যেটা সাবিনা প্রকাশ করছে তার আগে আমি আপনাদেরকে যখন ভিডিও বানাইছি, তখন এই মাল্টিপ্লাগের আগের যে সতীন মতিন যেগুলো ছিল তারাও কমেন্ট করে বলে দিছে আমারে যে এই বেটার যে আগেরই বাচ্চা কাচ্চা আছে, এই বেটার তো একটা এই যে মাইয়া রাইসা মনি আর একটা ছেলেও কিন্তু আছে তোর ভাইয়ের। আর তুই বাটফার যে ইউটিউবে কোমরে কাপড় বাইন্দা নামছস, একটা কাবিন নামার জন্য সে মামলা দিছে। এই বিষয়টা নিয়ে তুই বাটফার কয়টা ভিডিও বানাইছ বল? তুই কয়টা ভিডিও বানাইছ? তুই কিসের সংবিধান রে? তুই কি সংবিধান? তুই কি পার্লামেন্টের সদস্য? সংবিধান বিষয়টা কি? যে সংবিধান যে একটা বিষয়, সংবিধানটা কি? তুই সংবিধান কোনটারে কয় তুই এটা জানোস? তোর 14 গোষ্ঠী জানে? তুই বলস আমার ভাই বিপদ আসলে আমি তার পাশে থাকবো। হ্যাঁ, ভাই ভাইয়ের বিপদে পাশে থাকবে, সেটা ভালো কথা। তুই বাটফার তোর বাপ মারে রাখস রে তোর কাছে? তোর মা বাপ তোর ভাইয়ের বাসার চাকর চাকরা নিয়েছিল, যখন দেখছে মাল্টিপ্লাগ চলে গেছে, হায় হায় ব্যবসা তো বন্ধ, ইউটিউবে কি করে খাবে, ভিডিও কেমনে বানাবে? তো এখানে কি আনতে হবে? রাইসামণিকে ধরে আনছে, রাইসামণিকে ধরে আনছে ব্যবসা করার জন্য। সাথে কি করছে? তোর চাকর বাপ আর মা দুইটারে বাসায় নিয়ে আসছে। তোর মা বাপ ছিল বস্তিতে, তুই নিজে তোর পরিবার নিয়ে থাকস, তুই কি তোর মা বাপরে রাখছস? তোর মা বাপকে কি সাথে রাখস না তোর মা বাপরে তুই খাওয়াস? তুই বাটফার ইউটিউবে চ্যানেল খুলছস, ইউটিউবে চ্যানেল ভাইরাল করার জন্য, ইউটিউবে চ্যানেল প্রতিষ্ঠিত করার জন্য তুই এখন একদিনে 2-3টা করে শুধু একই বিষয়ের উপরে যে মাল্টি তোদের নামে কাবিননামার মামলা দিছে, কাবিননামার মামলা দিছে। তো কাবিননামার মামলা দিছে যেহেতু এটা আইনি পর্যায়ে চলে গেছে, এটি আইনিভাবে আগা। প্রত্যেক দিন তুই দিনে 3টে ভিডিও আপলোড করি একই কাবিননামার বিষয়ে, তুই কিসের ভিডিও বানাস? আর তোর এত বড় স্পর্ধা, যারা কমেন্ট করে তাদেরকে তুই বাজেভাবে বুলিং করে তুই ভিডিও বানাইতেছ যে তোদের আম্মা, তোদের গুরু আম্মা এই করছে সেই করছে। তাইলে কি তোদের যারা তুই বলস তোদের প্রিয় ভিউয়ার্স আছে, যারা তোরে সাপোর্ট করে, ভালোবাসার প্রিয় মানুষ আছে, ওগুলো কি ওইগুলার গুরু আব্বা কি তুই আর তোর ভাই রাজমিস্ত্রি আর তুই, তোরা দুইজন কি ওগুলার আব্বা? যে ভিউয়ার্সগুলার কি আব্বা হস? মাল্টিপ্লাগের যদি গুরু আম্মা হয় তার ভিউয়ার্সরা, তাহলে তুই তোদের যে ভিউয়ার্স, তোরা যারা ফিউ বলতে আস, তাহলে এই ফিউ ভিউয়ার্সদের কি গুরু আব্বা তুই আর তোর ভাই? আপনারা দেখেন রাজমিস্ত্রি কিন্তু ভিডিও আপলোড করতেছে না এই বিষয়ে, যেহেতু বিষয়টা আইনি পর্যায়ে গেছে। তোরা আইনি পর্যায়ে আগা, এটাকে কীভাবে সমাধান করা যায়? তাহলে তোরা যদি ভালো মানুষ হতি, মাল্টিপ্লাগ তোদের সাথে বিয়ে করে তোদের কোনো ক্ষতি করে নাই, বরং সে মাল্টিপ্লাগ তোদের ফ্যামিলিতে রাজমিস্ত্রির সাথে বিয়ে হওয়ার কারণে তোরা লাভবান, এবং তোর ভাই তো লাভবান হয়েছে, সাথে ওই যে মহিলা ধরে আনছে, ওই মহিলার জন্য চ্যানেল খুলতেছে। তুই নিজেও চলে আসছ তুই ইউটিউবে, কার কারণে? কার বদলতে? ইউটিউবে মানুষ বছরের পর বছর স্ট্রাগল করে একটা চ্যানেল প্রতিষ্ঠা করে টাকা উপার্জন করার জন্য, কেউ দেখে না। কিন্তু তোদেরকে কেন দেখতেছে এই কাহিনী? তোদেরকে কেন দেখতেছে? তোদেরকে দেখতেছে যেহেতু তোরা একটা পরিবারের সাথে জড়াইছস, ওই পরিবারটা ভাইরাল, এবং এই মাল্টিপ্লাগের তোরা আত্মীয় স্বজন হয়েছ, সেই কারণে তোদেরকে দেখতেছে। আর মাল্টিপ্লাগ দ্বারা তোদের তো লস হয় নাই, বরং সে মাল্টিপ্লাগ দ্বারা তোদের লাভ হয়েছে। যেখানে বাসর রাতে একটা মেয়ের কাবিননামা দিয়ে দিতে হয়, সেখানে ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে, তোরা কাবিননামা দেশ নাই। কথায় যুক্তি আছে কিনা বললেন, কিন্তু আমি কিন্তু বলছি না যে এই মাল্টিপ্লাগ ভালো কোনো মেয়ে, আমি সেটাও বলছি না। একটা মেয়ে, তুই একটা ভিডিওতে বললি যে তাহলে তুই আমার ভাইয়ের সাথে 1.5 বছর 1 বছর সংসার করলি কেন? আমার ভাই যেহেতু নেশা করে, আমার ভাই যেহেতু ভালো না। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিটা মেয়ে চায় সংসারটা টিকায় রাখার জন্য, যেভাবে হোক যে করেই হোক শেষ পর্যন্ত চেষ্টা করে যে ভালো হওয়ার জন্য, স্বামীকে ভালো করার জন্য, সংসারটা টিকায় রাখার জন্য প্রতিটা মেয়ে চায়। তুই যে ওই মেয়ের দিকে বারবার এগুলো কে বলতে পারে? এগুলো আমরা বলতে পারি, ভিউয়ার্সরা বলতে পারে, কিন্তু তুই যে বারবার ওই মেয়ের দিকে নোংরাত্মির কুৎসিত ভাষায় কথা বলতেছস। তুই তোর ভাইয়ের দিকে তাকাইছস? তোর ফ্যামিলির দিকে তুই তাকাইছস? তোর ভাই কি? তোরা কি পুরা পরিবারটা কি? তুই একটা বেয়াদব লোক,
কারণ তুই ইউটিউবে চলে আসছস চ্যানেল ভাইরাল করার জন্য একটা ইস্যু নিয়ে। কি ইস্যু? তোদের নামে রাজমিস্ত্রির নামে মামলা করছে। তুই কে? তুই কে এই বিষয় নিয়ে 2-3টা করে ভিডিও বানানোর? রাজমিস্ত্রিরে বানাইতে বল, মামলা তো তার নামে করছে, তোর নামে তো করে নাই। তাহলে তুই ইউটিউবে এনে পক পক করস কিসের জন্য? তুই ইউটিউবে পক পক, রাজমিস্ত্রির ভাই পরিচয় দিয়ে তুই ইউটিউবে পক পক কেন করতেছস? তুই রাজমিস্ত্রির চ্যানেল আছে বলার জন্য, তার মুখ আছে, সাথে তার বউ একটা ধৈর্য আনছে, 2জন আছে, তোর মা বাবা আছে, তারা না বইলা তুই এনে বসে একটার পর একটা ভিডিও একই ইস্যুতে দিছে। জাস্ট আইনি একটা নোটিশ জারি করছে যে ওর কাবিননামা দেশ নাই। এটা তো ভুল কিছু না। কাবিননামা দিলে এখন ফুটকির মধ্যে জ্বলন উঠবে, যে ফুটকির জ্বালা ফোড়া ছুটে গেছে, যে মোটা অঙ্কের একটা টাকা যাবে। যদি 1-2 লাখ টাকা কাবিন হয়, 2 লাখ টাকা এখন রাজমিস্ত্রির পকেট থেকে চলে যাবে। এখন ফুটকির ভিতরে জ্বালা ফোড়া শুরু হয়ে গেছে যে 2 লাখ টাকা দিতে। তোর ভাই যখন বিয়ে করছিল একটা মেয়েকে নিয়ে, 1 বছর সংসার করার পরে তোর ভাই কোনোদিন, তোর ভাই নিজের মুখে বলছে, শারমিন আমি তো তোমার একটা সালোয়ার কামিজও দিতে পারি নাই বিয়ের পর থেকে। শারমিন ওই যে ফায়ের নুপুর 1 জোড়া দিছে, আর মনে নাকের ফুল একটা দিছে। তো 1 বছর যে ছিল একটা কাপড় চোপড়, বরং তোর ভাইয়ের শখ আহ্লাদ, কাপড় চোপড়, বাদাম খাওয়া, খাওয়া, এগুলো তো শারমিন দিছে। এগুলো তো মাল্টিপ্লাক তোর ভাইকে দিয়ে গেছে। আর একটা বুকে হাত দিয়ে বলবি, যদি তাদের ভিতরে ন্যূনতম তোরা যদি মুসলমানের সন্তান হয়ে থাকস, একটা কথা বলবি যে মাল্টিপ্লাককে বিয়ে করাই তোরা লাভবান হইছস কিনা। মাল্টিপ্লাক দ্বারা আমি তোর কাছে প্রশ্ন রাখলাম, তুই ভিডিও বানাবি যে মাল্টিপ্লাক তোর ভাইকে বিয়ে করার কারণে তোরা কি ঠকছস না তোরা লাভবান হইছস? ভিউয়ার্স আপনারা কমেন্ট করে বললেন যে এই যে এরা এই মাল্টিপ্লাককে বিয়ে করাইছে, ধরলাম মাল্টিপ্লাকরা বাজে, অনেক বাজে, বাজে পরিবার, বাজে মেয়ে, কিন্তু এই মাল্টিপ্লাককে বিয়ে করে এই যে 3rd ক্লাস লোয়ার লেভেলের বাটফার, এই বাটফারগুলো কি ফিনান্সিয়ালি লাভবান হয়েছে কি না? এরা কি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারছে কি না? এর আগে তোর ভাই জীবনে, তোর ভাই স্বপ্ন আসলে ইউটিউবে চ্যানেল প্রতিষ্ঠিত হওয়া। তোর ভাই তোর মা মিলে প্ল্যান করছে বেল্লালদের দ্বারা তোরা ইউটিউবে চ্যানেল খুলবি, তারপরে শারমিনের পিছনে প্রেমের প্রস্তাব দিয়ে তারে ফাঁদে ফেলাইছ, যেহেতু সে একটা ডিভোর্সি মেয়ে ছিল। এই জন্য মাল্টিপ্লাক তোদের ফাঁদের মধ্যে ফা দিয়ে দিছে। ওরা হয়েছে খ্যাকশিয়াল, তারপরও তোদের মতো বাটফাদদেরকে খ্যাকশিয়াল হওয়ার পরও ধরতে পারে নাই, তোদের মতো ফসা শামুকের মধ্যে ফাঁকা ঢিলেছে। আর একটা জিনিস হয়েছে, তোর ভাই জেনে বুঝে এই মাল্টিপ্লাককে বিয়ে করছে এবং বন্ড সই দিয়ে বিয়ে করছে। তোর ভাই বাতিজি কে কে আছে এগুলোর সামনে আনবে না, তোর বাবা মা থাকবে না, তোর বাবা মা চাকর চাকরানি হয়ে ওই বাসায় থাকবে, সব বন্ড সই দিয়ে রাজমিস্ত্রি মাল্টিপ্লাককে বিয়ে করে গড়ে তুলছে। ইভেন একটা বিয়ের যাবতীয় যত খরচ ছিল সম্পূর্ণ মাল্টিপ্লাক দিছে। একটা বিয়ের যাবতীয় সম্পূর্ণ যত খরচ ছিল, তোর এই ভাইয়ের বউ এসে বলতেছে যে এই যে এখন যেটাকে বিয়ে করেছে আসলে এটার সাথে বিয়ে হয়েছে কিনা সেটাও জানি না। মাল্টিপ্লাককে চামের উপরে মানসিকভাবে এমন টর্চার কইরা ওইখান থেকে বিদায় করাইছে। কারণ হয়েছে মাল্টিপ্লাক ঘরে থাকতেই এই রাজমিস্ত্রি এই মহিলার সাথে প্রেমের সম্পর্কে জড়াইছে। আপনারা হয়তো বলবেন যে আপু আপনি এই কথা কেমনে বললেন, আপনি কিভাবে জানেন? রাজমিস্ত্রি সেদিন কালা শ্বশুর বাড়িতে যাই সোর ভাব দেখাইছে না, সেদিন কালা বলে আপনাদের ভাবি এইখানে এই চেয়ারে বসে আমার সাথে কথা বলতো ফোনে। তো শারমিন তোর বউ আসিল, তোর ভাবি কিসের কথা বলতো তোর সাথে? তুই ওই বেডিকে ফাইসত কই, জোড়াইছত থেকে পাইছস কই? এমনি তোরা বলতেছস তোদের বিয়েটা কি লাভ ম্যারেজ ছিল না কি তোদের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? তাহলে কি ফোনে এত কথা তোদের মধ্যে কী হইতো বা কেনই বা হইতো, কী জন্যই হয়েছিল? এই বেড়ার যে এতগুলো বিয়ে, আরেকটা মেয়েরে তুই বলো যে তারা ডিভোর্স দিয়া তারা এই কাবিননামার ব্যবসা করে। তখন বলছিল কাবিননামা নিবে না। আগের বার যাওয়ার পরে তো আমার ভাই কাবিননামা দিয়েছিল। ওরে চিটার, ওরে বাটফার। আগের বার যখন গেছিল তোর ভাই তলা ফুটা জুড়িয়েছিল, তোর ভাইয়ের কিচ্ছু আসছিল না, তলা ফুটা জুড়িয়েছিল। তোর ভাইয়ের হাতে 2 পয়সা কখন আসছিল? যখন মাল্টিপ্লাক যখন চলে যায়, মাল্টিপ্লাককে নিয়ে কন্ট্রোভার্সি শুরু করে তোর ভাই,
তখন তোর ভাইয়ের হাতে রমরমা ডলার আসছে। এর আগে তোর ভাই মানে খাবে যে একবেলা খাবারের পয়সা তোর ভাইয়ের কাছে আসিল না। তোর ভাই টাকা দিয়ে তখন বিদায় করে দিছিল। একটা মানুষ বিয়ে করছে এত জাঁকজমক করে, এত নাচিকুদি বিয়ে হয়েছে, অবশ্যই একটা মেয়ে চেষ্টা করবে, যেহেতু তার আগেও একটা ডিভোর্স হয়েছে, চেষ্টা করবে সংসারটা টিকানোর জন্য। তোর ভাই হলো একটা সাইকো, আর তোরা সবাই মিলে বাপ মা তুই তোরা সবাই হলে একটা লোভী পরিবার। তোরা তার ট্যাপে ফেলছস, এবং তোদের তোদের মতো ফসা শামুকদের মধ্যে মাল্টিপ্লাগ ফাঁক আসছে, কারণ সে বুঝতে পারে নাই তোদের প্ল্যান। তোদের একটা লক্ষ্যই আছিল ইউটিউবে প্রতিষ্ঠিত হওয়া। সিকেমুকা বেল্লালের বোনরে বিয়ে করে ইউটিউবে ঢুকবি, যেহেতু সিকেমুকার সাথে তোদের পারিবারিক একটা সম্পর্ক ছিল, ওইখান থেকে ইউটিউবের রমরমা ব্যবসা টাকা দেখে তোদের লোভ ঢুকছে। তোরা কীভাবে ইউটিউবে এসে ঢুকতে পারবি? তোদের তো লস হয় নাই, বরং তোরা মাল্টিপ্লাগকে বিয়ে করে তোদের লাভ হয়েছে। তোদের খানদানে গোষ্ঠীতে কেউ কোনো কাজ করে? তোর বাপ আসিল চাকরের কাজ করতো রাস্তাঘাটে, কোথায় বস্তা মস্তা টাইনতো, এখনও তোর ভাইয়ের বাসার বস্তা টানে তোর বাপে। তো এই যে বিয়ের যে বিষয়টা, এটা একদম মার ফোলা মিলিয়ে একটা প্ল্যান করা একটা বিয়ে ছিল। যে মাল্টিপ্লাগ তো স্বামী ডিভোর্স হয়েছে, হিতিরা তো এমনি বেড়ার পাগল, বেড়া পাইছে, মনে করছে যে যা কারে যে কত যত্নে রাখবো, যেহেতু সাধ্য আইছে, নাচ্ছা যায় বিয়ে বই, ভালো থাকতে পারবো, সংসার করার ইচ্ছে। তোর ভাই মাল্টিপ্লাগকে ভালো করে চিনে, দেড় দুই বছর প্রেম করছে, লেড়া বেড়া করছে, এত কিছু যায় না বুঝে ওই মেয়েরে বিয়ে করছে। বিয়ে করার পর তোর ভাইয়ের সাইকোপনা শুরু হয়ে গেছে। আর তুই বললি না যে তারা কাবিননামা ব্যবসা করে? তারা কাবিননামা ব্যবসা করে না, তারা হাঙ্গা বইয়াটা তাদের পারিবারিক ঐতিহ্য টিকাইতে হইলে তারা 2-4টা হাঙ্গা বইবে, এটা সাধারণ ব্যাপার। এই যে ভুতুর নিজে এটার নাম কি জানি বলে, সানির থেকে ডিভোর্স নিছে, এক পয়সা নিছে নেয় নাই, কারণ বাবু কামলারা জোগাড় করে ফেলছে। বাবু কামলার কাছে হাঙ্গা বই যাবো, আর সানির ডিভোর্সের টাকার জন্য বই থাকলে সানি আজীবনও টাকা পয়সা নিয়ে ভুতুরনিরে ডিভোর্স দিতে পারবে না। সেই কারণে ভুতুরনিরও তারা আছে, বাবু কামলারা জোগাড় করছে, বাবু কামলারা আটকাইতে হইব। তারা কাবিননামা নিয়ে যেই কটা বিয়ের উসিলায় দেখছেন, সাবিনা কাবিননামা নিয়ে বেরিয়েছে। সাবিনার ডিভোর্সটা যেহেতু সাবিনা অপরাধ করছে, সাবিনার ডিভোর্সটা মিউচুয়ালি হয়েছে, যেহেতু সাবিনার একটা অকারেন্স ধরা পড়ছে, সাবিনাকে ডিভোর্স দিয়ে সাবিনার এক্স হাজব্যান্ড টাকা পয়সা দিয়ে তার বিদায় করছে, টাকা পয়সা দিয়ে বিদায় করে দিছে। এটা একটা মেয়ের হক অধিকার। তাকে টাচ করার আগে, তার শোয়ার আগে তার কাবিননামা সব দিয়ে দিতে হইব উসুল করে। তো তোরা এইভাবে তোর ভাইয়ে কয়টা মেয়ে বিয়ে করছে? তোরা কি ব্যবসায়ী? মাল্টিপ্লাগরা হাঙ্গাওলি এবং কাবিননামা ব্যবসায়ী। তোর কথা যদিও ঠিক আছে, ধরলাম ঠিক আছে, তোরা কি ব্যবসায়ী? তোরা তো হাঙ্গা ব্যবসায়ী, এবং মহিলাদের কাঁধে ভোট দিয়ে, মাল্টিপ্লাগের কাঁধে ভোট দিয়ে ইউটিউবে আইসা তোরা ঢোকার চেষ্টা করতেছ। দুই ভাই, তোর মা বাপ সবাই মিলে তোরা একটা চক্র তৈরি করছস। এই যে তুই বলস না যে তোর ফ্যামিলির বিপদে আইবি, কোন দিক দিয়ে? তোর বউ আইছিল না মাল্টিপ্লাগের বিয়ের মধ্যে? এই যে সেদিনকে একবার হাঙ্গা করছে, তোর বউ আইছিল কিনা জানি না, দেখি নাই, বুঝিও নাই যে কে। আর এটি দেখার জন্য তো রুচি আসে না, পাবলিক শুধু কমেন্ট করে ইনফরমেশান দেয়। এলাই কিছু সাময়িক বিষয় সামনে আসলে এটি নিয়ে কথা আসে। তোদের মতো থার্ড ক্লাস বস্তি টোকাইদের নিয়ে কথা বলার ভিউয়ার্সরা আমার গালাগালি দেয় যে এই টোকাই এডেরই নিয়ে কথা বলেন কেন। কিন্তু কথা বলাটার দরকার। এই বাটফার রাজমিস্ত্রির ভাই এখন বাটফার আরেকটা জোগাড় হয়েছে, কারণ হয়েছে একটা ইস্যু, মাল্টিপ্লাগ কাবিননামার মামলা করছে। এই ইস্যুতে একটা বেড়াই এনে বই বকর কয়েকটা ভিডিও বানাই ফেলছে, প্রতিদিন 2-3টা করে ভিডিও বানানি শুরু করে দিয়েছে। মাল্টিপ্লাগ কইছে রাজমিস্ত্রির কি হ্যান্ডকাপ লাগছে নি হাতে? রাজমিস্ত্রির কি ধরে নিয়ে গেছে নি পুলিশে? রাজমিস্ত্রি তো বকর করতে আইয়ে না, কতদিন তো আইসা একটারে ধরিয়ে আনছে, এটার হলে না আসন কুদন হ্যাপি ম্যারিড লাইফ দেখাইতেছে, আমরা কত সুখী, আমরা কত ভালো, আফসানাকে নিয়ে অনেক সুখে আছে। তো কয়দিন তো হ্যাপি ম্যারিড লাইফ দেখাইতে চলিয়েছে পাবলিকরে। এখন কোনো হ্যান্ডকাপ পড়ছি নি হাতের মধ্যে মাল্টিপ্লাগের মামলায়। তুই ফকর করস কেন? ছোটো ভাইয়ের বিষয়, ছোটো ভাইয়ের এক্স বউ নিয়ে কোনো বাসুর কি আসে কথা বলার জন্য?
কোনো বাসুর কি আসে কথা বলার জন্য, তার এত দরকারটা কীতে? যদি রাজমিস্ত্রির উপরে কোনো অন্যায় হয় সেটা আইনিভাবে মোকাবেলা করা যাইতে পারে। আইনি বিষয় নিয়ে তুই পাবলিকের কাছে এনে বইবে, যেটা মামলা হয়ে গেছে ওই মামলা নিয়ে কথা বলে কোনো ভিকটিমরা বা কোনো ভিকটিমের পরিবারের লোকরা, এটা তো আইনিভাবেই নিষেধ আছে যে এই বিষয়ে যেন কথা না হয় সোশ্যাল মিডিয়া কি তোর কেউ বিচারক বইরেছে রে মাল্টিপ্লাকের বিচার করার জন্য? তুই বললে হ্যাঁ, মানুষকে, আমরা যারা ভিডিও করি মানুষকে সচেতন করা যায়, কিন্তু তুই কেন এই বেডির পিছনে ভিডিও বানানোর জন্য বসে গেছ? এবার দেখ মাল্টিপ্লাক তোদের জন্য কি পরিমাণ আশীর্বাদ। তুইও এনতে টাকা ইনকাম করবি, এই জন্য এক ইস্যুতে দিন তুই 3টা ভিডিও করস। আমাদের নামে মামলা করছে, কাবির নামার মামলা করছে। আরে কাবির নামার মামলা কিতা? এই বেডি তো মানে তোর ভাই সাইকোর সাথে থাকতে পারবে না দেখে সে চলে গেছে। যাওয়ার আগে তো তুই আর তোর ভাই, তোর খানদান, তোর মা বাপ সবার বিরুদ্ধে 8-10টা মামলা বরি দেওয়া দরকার ছিল, যেন এক একটার ফিস মরা করে হ্যান্ডকাপ লাগাই চলে যায়। আমি বলবো মাল্টিপ্লাক রে, এই যে ফকর কোম্পানি এখন আইসে ইউটিউব চ্যানেল ভাইরাল করার জন্য, মাল্টিপ্লাক রে বাজে বাবা করতেছে যে কেন মামলা করছে কাবির নাম। তার হক আছে, তার রাইটস আছে, সে মামলা করবে। আমাদেরকে বললেই তো হয়তো আমরা দিয়ে দিতাম। আইনিভাবে গেছে কেন? আমাদের বিরুদ্ধে মামলা করতে গেছে না, আইনিভাবে গেছে কেন? তোরা দিয়ে দিতি যে মেয়েটা 1.5 বছর তোরা একটা 3 পিস পর্যন্ত হাতের উপরে তোদের উঠে নাই। মেয়েটা 1-1.5 বছর সংসার করছে, মেয়েটার জন্য তোদের ফ্যামিলি থেকে একটা 3 পিস উঠে নাই হাতে। তোরা কাবির নামার 1-1.5 লাখ বা 2 লাখ বা 2.5 লাখ 3 লাখ টাকা তোরা দিয়ে দিবি মাল্টিপ্লাক রে? আমাদেরকে বললেই তো হয়তো কাবির নামা নিব। তোরা কোন দেশের তাইছ? তোরা কীতে ইহুদি না সারা? তোরা জানাস না একটা মুসলিম আইনে একটা মেয়েকে ডিভোর্স দিলে তার কাবির নামা এবং 3 মাস 13 দিনের ভরণ পোষণ দিয়ে দিতে হয়? তোদেরকে বলতে হবে কেন? মনে করছো তো ওই যে তোর ভাই আরও কতগুলো রাস্তাঘাটের মেয়ে মানুষ বিয়ে করছে, এগুলারে টর্চার করার পর এগুলো নিজের থেকে চলে গেছে, এগুলো কোনো কিছু দাবি করে নাই, তো মাল্টিপ্লাক্স ছেড়ে দিবে মনে করছিলি? কিন্তু এদের পছন্দ করি না এই মাল্টিপ্লাক, এগুলোর নিয়ে আমি কথা বলি, এদের পছন্দ করি না। তারপরেও আমি মাল্টিপ্লাকের আগেও বলছি যে তুই চলে গেলে কেন, যাওয়ার আগে কয়েকটা মামলা দিয়ে যেতি। কারণ এই অসভ্যগুলোর কারণে ইউটিউবে ঢোকা যায় না। প্রত্যেকটা মানুষ কমেন্ট করতেছে আপু এই অসভ্য বেয়াদবগুলোর জন্য ইউটিউবে ঢোকা যায় না, ঢুকলেই সারছে। ভাই আমি এদের চ্যানেলগুলো আমি কেউ না কমেন্ট করলে দেখি না, কিন্তু এই বাটফাটটা দিন 2-3টা করে ভিডিও করার কারণে কমেন্ট সেকশানে এই বাটফারের নিয়ে কমেন্ট আসার কারণে এই বাটফারের ভিডিওগুলো আমার ইয়েতে গ্যালারিতে চলে আসতেছে। মামলা করছে জানাইছ শেষ যে মামলা হয়েছে, এইটুকু জানানোর অধিকার আছে, জানাইছ ভালো করছস। কিন্তু এই একটা বিষয় নিয়ে দিন 3টা ভিডিও কে রে বানায় ভাই? কেন করলো? কাবির নামা কেন দিয়ে দিল না? তোদের গুরু আম্মা এই হয়েছে সে হয়েছে। এদেরকে নাকি মানুষ ভালোবাসে, এদেরকে নাকি আবার প্রিয় মানুষ নাকি যারা কিনা আসেন কিনা, যারা নাকি আসেন কিনা। এই যে কুতুর করে মৌমাছির মতো কয়দিন ঘুরছে, আমি আপনাদেরকে বলছি রাজমিস্ত্রির আশেপাশে যেটি মৌমাছি ভোমরার মতো এখন গুনগুন করতেছে, প্রত্যেকটা চ্যানেল নিয়ে আসবে। মাল্টিপ্লাকের এই যে সতীন মহিলা আসছে, ওই মহিলাও চ্যানেল নিয়ে নাকি আসবে। মাল্টিপ্লাককে বিয়ে করে দেখেন যৌতুক হিসাবে এই মহিলা বলতেছে আপনাদের ভাইয়ারা আমার থেকে কিচ্ছু নেয় নাই, কিছু নেয় না, আমাকে সাজাই আনছে নিন। মাল্টিপ্লাক এরকম বলছে স্বর্ণ কেনার জন্য 2.5 লাখ 3 লাখ টাকা দিছে, অনেক কিছু বলছে, এগুলো সাফা মারিস না। আর এইটা বউ কিনা এটাও কিছু একটা বিষয় সন্দেহ আছে। কারণ হয়েছে আরেকটা বিষয় হয়েছে দেখেন, এই যে মেয়েটা আমাকে 1 পয়সাও দেয় নাই। তোর থেকে কিছুই আনে নাই, বরং তুই এনে আই বই মাল্টিপ্লাকের বদলতে ভাইরাল হয়েছ, তুইও একটা চ্যানেল খুলি কদিন পরে আবি, সতীনের কাছ থেকে পাওয়া একটা উপহার পাইছ চ্যানেল। প্লাককে আমি বলবো যে যদি আমার ভিডিও দেখে থাকস, এই যে ফকর করে নিয়ে এই লোকটা কারণে একটা বিষয় নিয়ে 3টা করে ভিডিও দিয়ে একই কথা বারবার বলে যাইতেছে মামলার বিষয় নিয়ে। যেহেতু একটা মামলা বিচারাধীন অবস্থায় আছে, এটা থানা আইন পর্যন্ত চলে গেছে, তো এই বিষয়টা আইনের পর্যায়ে যেহেতু আছে, এই বিষয়টা আইনিভাবে মোকাবেলা হইব। হয় মাল্টিপ্লাক কাবির নামার টাকা পাবে বা পাবে না কি, এটা আইন ভালো বুঝবে।
এই যে বিষয়টা নিয়ে ইউটিউবে আসে এই বেটা একটার পর একটা ভিডিও দিতেছে, এই বেটাটার বিরুদ্ধে মাল্টিপ্লাককে বলবো একটা আইনি ব্যবস্থা নিতে। কারণ তার কোনো এখানে ইস্যু না, তার কোনো প্রয়োজন নাই। যে যে বিষয়টা আইনি পর্যায়ে চলে গেছে ওই বিষয়টা নিয়ে তার এখানে কথা বলার কোনো রাইটস নাই, তার এখানে কথা বলার কোনো প্রয়োজন নাই। তো আমি বলবো এই বদমাইশটার বিরুদ্ধে একটা আইনি নোটিশ জারি করতে, যেন এই বদমাইশ এই বিষয় নিয়ে আর যেন একটা ওয়ার্ড যেন বাইরে করতে না পারে। এই বদমাইশের একটা তাড়া আছে, কি তাড়া আপনারা জানেন? তাড়াটা হয়েছে বদমাইশ এই ইস্যুটা দিয়ে চ্যানেলের মনিটাইজেশনটা তাড়াতাড়ি করে ওপেন করার জন্য। তা না হলে এটা কিন্তু একটা বিষয় যে আমাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিছে, এটা এত তারিখে এটা আমাদের হেয়ারিং আছে, এনে যাইতে হইব, হাজিরা দিতে হইব, হাজিরা দিতে হইব, তো আমাদের বিরুদ্ধে মামলা করছে, এইটুকু জানাইলেই এনাফ শেষ একটা ভিডিওতে। কারণ এই বাটফার ঠিক করছে যে আমি এইখানে বৈশা প্রতিদিন 2-3টা করে এই বিষয়ের উপরে ভিডিও দিব, আইন পর্যন্ত যাইতে যাইতে আমার চ্যানেলটা মনিটাইজেশন ওপেন হয়ে যাব। এইটা হয়েছে তার একমাত্র লক্ষ্য। এইটা হয়েছে তার মাল্টিপ্লাক তোরে সাইরা যাক, মাল্টিপ্লাক তোরে ভিডিও ইয়া সাইরা গেছে, কাবিননামা দাবি করুক, তাতে কি তোদের লস হয়েছে? বরঞ্চ তোদের লাভ হয়েছে। কারণ মাল্টিপ্লাকের ফেস ভ্যালু দিয়া তারা ভাইরাল পরিবার, ল্যাংটা পরিবার, সেই কারণে তার ফেস ভ্যালু দিয়া তোরা জীবনে যা চোখে দেখোস নাই, তোর ভাই জীবনে যা কামাইতে পারতো না, তার জিন্দিগি চলে গেলে যায়। এই কালে যত জীবন তার হায়াত আছে, এই হায়াতে এই জীবন চলে গেল, সে এই জীবনে 1 মাসের ইউটিউবের ইনকাম সারা জীবন বেঁচে থাকলেও সে কামাইতে পারতো না কোনোভাবে, চাকরি করি বা পরিশ্রম করে খাইতে। তো সেইখান থেকে তোরা কিন্তু লাভবান। তাইলে এনে তুই ফকর করতে আসিস কী কারণে একটা বিষয় নিয়ে? তো সেই ক্ষেত্রে আমি আবারও বলছি মাল্টিপ্লাক যেন এটার বিরুদ্ধে, এই বড় বাটফাটটার বিরুদ্ধে একটা আইনি ব্যবস্থা নেই। আমি জানি আমার ভিউয়ার্সরা আমার উপরে অনেক রাগ করতেছে যে আপু এই 3rd ক্লাস এই লোয়ার ক্লাস এডিটি নিয়ে আপনি সিটার বাটফার, তারপরে এডি কী জানি বলে টোকাই এডিটি নিয়ে কথা বললেন না আপনি প্লিজ, অন্তত এটা মানায় না, আপনি যদি এটা মানায় না। আমার ভিউয়ার্স আমার একটু টোটালি মানা করতেছে যে এই বাটফারটারে নিয়ে কথাই বলবেন না, এই বাটফার পরিবার এটারে নিয়ে। কিন্তু বলতে হয়, প্রতিদিন 3টা করে, একদিন 3টা করে ভিডিও ভাই। এত ছোট লোক মানুষ কি আছে? এই যে রাজমিস্ত্রির এই যে নতুন বউ, 6 নাম্বার বউ হওয়ার জন্য চলে আসছে যে মহিলা, 6 নাম্বার বউ হওয়ার জন্য। তো অন্তত যদি সংসার করার ইচ্ছাই তো সে চুপচাপ করে ভদ্রভাবেই একটা সংসার করতে। ক্যামেরার সামনে আইসা কোন বেড়া বলছে বা আপনার ভাবিকে দেখান, আপনারা বলছেন এই জন্য আপনাদের ভাবিকে দেখাইতে আনছি। এই যে কন্ট্রোভার্সি মাল্টিপ্লাককে নিয়ে, রাজমিস্ত্রির কাহিনী, এই মহিলা কিন্তু সব কিছুই জানে, সব কিছুই বুঝে। তো এই মহিলার আত্মীয় স্বজন যদি থাকতো, এই মহিলা যদি একটা অনার্সে পড়ুয়া মেয়ে হইতো, তার আগে যদি বিয়ে না হইতো, তার জীবনে রাজমিস্ত্রির মতো যদি এত স্ক্যান্ডাল না থাকে, তাইলে এই মহিলা অন্তত আত্মীয় স্বজনের কথা চিন্তা করি হইলো, সামাজিক প্রেক্ষাপটের কথা চিন্তা করি হইলো এই মহিলা রাজমিস্ত্রির সাথে বিয়ে বসতো না। এবং যদিও বসতো কোনো কারণে, এই মহিলা কিন্তু মানে নর্মালভাবে এই নর্মালি হয়তো মাঝে মধ্যে আইতো, এত কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা করতো না। কারণ হয়েছে প্রতিটা মানুষেরই কিন্তু আত্মীয় স্বজন আছে, অন্তত ভদ্র পরিবারগুলো আর কথা বলতেছি। এই যে পরিচয় করাইছে মেয়ে অনার্স পড়তে রাজমিস্ত্রির সাথে বিয়ে হয়েছে, নিশ্চয়ই তাদের আত্মীয় স্বজন অনেক মানুষজন অনেক কিছুই আছে। এই রাজমিস্ত্রি যে একটা ক্যারেক্টার ইউটিউবের মধ্যে, যে নোংরা একটা ক্যারেক্টার প্রতিস্থাপন করছে ইউটিউবের পাবলিকের সামনে, সেখানে এই মেয়েটা নাকি অনার্সে পড়ে। হ্যাঁ, অনার্সে পড়লে তার আত্মীয় স্বজন আছে, তারা কি এসব দেখে না যে এটার কোন জায়গায়? ভদ্র পরিবার হইলে তারা চিন্তা করে যে এটা কোন জায়গায় বিয়ে দিছেন, এটা কোন বাটফারের লগে মেয়ে বিয়ে দিছেন। প্রত্যেকটা মানুষ কিন্তু এটা নিয়ে সমালোচনা করতো। তারাও কিন্তু একটা পরিবার, ভদ্র পরিবার হইলে তারা চিন্তা করতো যে মেয়েটারে বিয়ে দিলাম, এই সমস্ত কাহিনী এগুলো কী বেরোইতে আছে, এটা একটা লজ্জাজনক বিষয়। তো ক্যামেরার সামনে কিন্তু আসতো না, হাতের বউ নাকি অনার্সে পড়তে হাতের লগে বিয়ে হয়ে গেছে। মানুষ অনার্সে পড়তেই পারে, কিন্তু তার জীবনে যদি অতীতে কতগুলো রেকর্ড যদি না থাকে, তাইলে তো এটা আর কোনো দিন হয় না। আপনারাও দেখবেন কিছুদিন পরে এইসব কাহিনী মাত্র বাইরেছে আর কি, বাস্ট হইতেছে আস্তে আস্তে। কারণ এই মেয়েরা জেনে বুঝেই রাজমিস্ত্রির কাছে বিয়ে দিছে, বিয়ে বসছে। কারণ তারা জানে যে ভাই কোনো না কোনো ইতিহাস, গুপ্ত ইতিহাস পিছনে আছে রাজমিস্ত্রির জীবনে, যেহেতু এত স্ক্যান্ডাল জড়িত, এতগুলো বিয়ে, এরকম কাহিনী কোনো না কোনো কিছু আছে পিছনে।
হয়তো কোনো না কোনো দিন এখনও মানুষের চোখে পড়ে না, চলে আসবে, আমাদেরকেই কমেন্ট করবে, এদের আত্মীয় স্বজনরাই কমেন্ট করবে। এখানে আইসা কি নাটক ড্রামা মেগা সিরিয়াল বানাইতেছে একটার পর একটা। এতদিন এই ছোটো বাটফারের কাহিনী পাবলিক দেখছে, এখন বড় বাটফার চলিয়েছে। সেই বাটফারের জ্বালায় তো দেখি পাবলিক আরও অতিষ্ঠ হয়ে যেতে গেছে। সাথে একটা মানে যেটা গুরুত্বপূর্ণ কথা এটা বলি, বড় কথা হলো কি, যে বিষয়টা আইনি পর্যায়ে চলে গেছে, তোর ভাইয়ের একটা চ্যানেল আছে, তোর ভাই যেহেতু ব্লগ করে, তোর ভাই এটা পাবলিককে এসে বলতে পারতো যে আমার সাথে এরকম একটা ঘটনা হয়েছে, সে তো বিয়ে ছেড়ে চলে গেছে, এখন সে তো ছেড়ে চলে গেছে, নিজের থেকে ডিভোর্স নিছে, তো এখন সে তার কাবিননামার টাকার জন্য সে দাবি করতেছে। এই বিরুদ্ধে আমার বিরুদ্ধে একটা আইনি নোটিশ জারি করছে, মামলা করছে, এখন দেখা যাক কোর্ট কী বলে। আমি সেই অনুযায়ী আইনের প্রতি শ্রদ্ধা রেখে এভাবে আগাবো। কথা কিন্তু এখানেই শেষ। তোর ভাই কিন্তু এটা এখানে ক্লিয়ার করতো। তুই বেড়া ইউটিউবে আইসা এই বিষয়ে এরকম ফকর করে ভিডিও বানায়, তুই কি মনে করস তোর ভাইয়ের ভালো কিছু করতেছস? তোর ভাইয়ের যে অতীতে আরও কিছু রেকর্ড আছে, আরও কিছু মেয়ের সাথে তোর ভাই এরকম জীবন চড়াইয়া আরও কিছু মেয়েকে এভাবে ডিভোর্স দিছে, আরও কিছু মেয়েদের উপরে মানসিকভাবে টর্চার করছে। একটা মেয়ে মানুষ বিয়ে বসছে, বুঝলাম। আমি একটা কথা বলি, মাল্টিপ্লাগরা তো একবারে স্বীকৃত মানে এই হাঙ্গালি পরিবার, এটা তো সবাই জানে। কিন্তু তোর ভাইয়ের সাথে আরও 2-3টে মেয়ের বিয়ে হয়েছে, তারা কেন চলে গেল? তোর ভাই এত ভালো মানুষ হইলে, তোদের ফ্যামিলি এত ভালো হইলে ওই মেয়েগুলো চলে গেল কেন? তোর মা বলে যে যারা আছে তারা নিজেরা হাইটটা চলে গেছে। একটা মেয়ে বিয়ে বসে শখ করে তারা হাইটটা কেন চলে যাবে? নিশ্চয় তোর ভাই এমন কিছু করে যে থাকার মতো পরিস্থিতি থাকে না, এই জন্য মেয়েরা ছাইড়া দে মা কাইন্দা বাসি কই ভাগে। তো তোর ভাইয়ের চ্যানেল আছে, তোর ভাই এই বিষয়টা একবার জানাই দিলে, ক্লিয়ার করে দিলে শেষ। তুই বড় ভাই, তুই কেন বাসুর হইয়া ভাইয়ের এক্স ওয়াইফ নিয়ে এখানে একই বিষয় দিন 3টা করে ভিডিও ছাড়তেছস? আইনি পর্যায়ে যাওয়ার একটা বিষয় নিয়ে কথা বলা কতটা যুক্তি আছে? যেটা আইনি পর্যায়ে চলে গেছে, আইনি পর্যায়ে চলে যাওয়ার পর এই বিষয়টা নিয়ে কোন গণ্ড মূর্খ এখানে বৈশা এই বিষয়টাকে নিয়ে কথা বলে? সাধারণ ন্যূনতম কমন সেন্স আছে? কমন উপরে দেখাস তোরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনিভাবে আগাবি, তাহলে তুই ইনি কী করস পাবলিকের কাছে একই বিষয় নিয়ে কেন কী করস? আরেকটা বিষয়, আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। কি সাপোর্ট রে? সাপোর্ট তো এখন যে তোদের বিরুদ্ধে আইনি নোটিশ জারি হয়েছে, যেটা একটা মামলা হয়েছে, পাবলিক কি সাপোর্ট করবে? তোদের সাপোর্ট তো তুই না বললে তুই আইনের প্রতি শ্রদ্ধাশীল, তোরা আইনিভাবে না আগাবি। তো এই যে গণ্ড মূর্খ এনে বৈশা প্রতিদিন 3টা করে এই আইনি পর্যায়ে যাওয়া বিষয়টা নিয়ে কথা বলে, অনেক মানুষ আছে দেখবেন অনেক কিছু বলতে চাইও বলতে পারে না। কেন বলতে পারে না? কারণ যেহেতু বিষয়টা আদালতের আওতাধীন আছে, এখানে এটা নিয়ে কথা বলা কোনোভাবে শোভনীয় নয়। দেশের আইনের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল আস্থা রাখতে হবে। তো আইনি বিষয় নিয়ে তুই কথা বলস কোন স্পর্ধায়, এবং পাবলিককে তুই টার্গেট করে কথা বলস। আর একটা বিষয় আমি বলি যে যেহেতু একটা আইনি বিষয় নিয়ে এই বদমাইশটা বারবার এখানে সেগুলো বলতেছে যে এটা একটা আইনি বিষয়, আইনি পর্যায়ে চলে গেছে, তো মাল্টিপ্লাগ এই বদমাইশটার বিরুদ্ধে আরেকটা আইনি নোটিশ জারি করা উচিত তার লয়ারের মাধ্যমে। চলে যেতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।